আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল ইউনিক রেসিপিবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চেপা শুটকি দিয়ে সবজি রান্না করে দেখাবো। আমি রান্নাটা করব সম্পূর্ণ তেল ও হলুদ ছাড়া। এই রান্নাটা খেতে খুবই মজাদার। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো চলুন দেখে নিচ্ছি এই রান্নাটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে ডাটা সহ ফুলকপি নিয়েছি 1 কাপ, আর নিয়েছি শিম 1 কাপ, ডাটা 1 কাপ, মিষ্টি আলু 1 কাপ, গোল আলু 1/2 কাপ, মিষ্টি কুমড়া 1 কাপ, বেগুন 1টা, লাউ শাক 2 কাপ, পেঁয়াজ বড় সাইজের 1টা, রসুন বড় সাইজের 2টা, শুকনা মরিচ বাটা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ। আমি পেঁয়াজ, রসুন ও শুকনা মরিচ আধা বাটা করে নিয়েছি। ও সবশেষে নিয়েছি চেপা শুটকি বা পুটির শুটকি 5 পিস, আর শুটকি মাছটাও আমি একটু থেতো করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব সবজিগুলো। আমি সব সবজিগুলো একসাথে করে ধুয়ে নিয়েছি। এবার স্বাদমতো লবণ ও 1 কাপ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ঢেকে সব সবজিগুলো সিদ্ধ করে নিব। পাঁচ 7 মিনিট পর এই পর্যায়ে একটু নেড়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাঝখানে এভাবে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও চেপা শুটকি। এবার সবজি দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দিব। 5-7 মিনিট পর শুটকি এবং মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলতো হাতে নেড়ে সবজির সাথে শুটকি এবং মশলাগুলো মিশিয়ে নিব। এবার আরও 2-3 মিনিট ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। ফিরে এলাম 3 মিনিট পর। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর এটা থেকে শুটকির অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি সার্ভ করে নিব। এই রান্নাটা খুবই ইজি এবং খেতেও খুব মজাদার। আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।